হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সি থিমের ওয়াল ডেকোর আইডিয়াটি। তো এই ওয়াল ডেকোরটি বানানোর জন্য প্রথমেই আমি একটা MDF বোর্ড নিয়ে নিয়েছি বা হার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং এরপর এটার উপর হচ্ছে রং করব। তো রং করার জন্য আমি টারকোয়েজ কালারটা দিয়েছি, এটা অনেকটা ডিপ টারকোয়েজ। তো আমার রং করা শেষ। এরপর আমি হচ্ছে কিছু শুকনো কাঠের ডাল, যেটা আমি বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তো এই কাঠগুলোকে আমি হচ্ছে যেগুলো একটু বাঁকা ছিল দুই একটা, ওটার মধ্যে থেকে হচ্ছে দুই একটা নিয়ে এরপর আমি এটার উপর সাদা রং করে দিলাম। আর এরপর আমার কাছে একটা পুরনো চপস্টিক ছিল এবং এই চপস্টিক যেটা আমি ইউজ করি না, তো এই চপস্টিকটাতেও আমি হচ্ছে সাদা রং করে দিলাম, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এরপর হচ্ছে আমি দুটো কাগজ নিয়ে নিলাম, এই কাগজগুলো হচ্ছে কার্ড মেক করার কাগজ, এটা অনেকটা মোটা। তো এরপর হচ্ছে আমি একটা শেপ দিয়ে নেব। এই শেপটা হচ্ছে একটা জাহাজের শেপ, মানে জাহাজের যে মেইন বডিটা থাকে বডির শেপ। তো এই যে বডিটার নিচের অংশটা হচ্ছে আমি এটা হচ্ছে একে হচ্ছে এখান থেকে আমি সুন্দর করে কেটে নিব। তো এই যে দেখো একটু হালকা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আমি এটা অনেক বেশি ডিপ আঁকিনি। তো এরপর হচ্ছে আমি কেটে নিছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার নিচের যে জাহাজের নিচের যে অংশটা থাকে, মানে প্ল্যাটফর্মটা, ওটা আমার কাটা শেষ। বাই দ্য ওয়ে, তোমরা এটাকে জাহাজও বলতে পারো অথবা নৌকাও বলতে পারো। তো এরপর আমি হচ্ছে সেল বা পালগুলো হচ্ছে কেটে নেব। তো এখানে আমি দুটো পাল কাটবো, এর জন্য হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে সাইজটাকে কেটে নিচ্ছি, মানে এঁকে নিলাম। এরপর আমি এই যে দেখতে পাচ্ছ সেলগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি হচ্ছে এই বডি পার্টটা এবং সেলগুলোকে আমার ইচ্ছে মতো হচ্ছে রং করে নিব। এখানে আমি লাইট ব্লু কালারটা দিয়ে নিয়েছি। এরপর আরেকটা সেলে, যেটাকে হচ্ছে আমি একটু ডোরা কাটার মতো বা স্ট্রাইপ দিয়ে নিচ্ছি, এটাও আমি সবগুলোই ব্লু থিমে রেখেছি, মানে লাইট ব্লু করে নিয়েছি। তো এরপর আমার মেইন কাজ, এই কাজটা সব থেকে বেশি কঠিন। এরপর সেলগুলো এবং বডি পার্টের উপর আমি কিছু পয়েন্ট দিয়ে নিচ্ছি, কারণ এই পয়েন্টগুলোকে হচ্ছে ছিদ্র করে এটার মধ্যে থেকে ডিজাইন করতে হবে। তো আমি এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সাইজ অনুযায়ী পয়েন্টগুলো দিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বোর্ড নিয়ে এটাকে হচ্ছে একটু ছিদ্র করে নিলাম। তো আমি এই যে দেখতে পাচ্ছ সবগুলো পয়েন্টে হচ্ছে সুন্দর করে বোর্ড দিয়ে ছিদ্র করে নিচ্ছি জাহাজের বডি পার্ট এবং সেলগুলোকে। তো এরপর এটার আসল কাজ, মানে কঠিন কাজ সব থেকে বেশি। তো এটাকে হচ্ছে আমি সেট করে নিলাম, এটা হচ্ছে আমি সাইজ দেখে ওইভাবে সেট করে নিছি। তো এই সাইজটা সেট করার আগে হচ্ছে মানে ফাইনালভাবে গ্লু লাগানোর আগে এখানে হচ্ছে আমি একটু ডিজাইন করে নিব। তো আমি জুট রোপ নিয়ে নিয়েছি, এই জুট রোপটা খুবই চিকন সাইজের, মানে একদম মিনিমাম সাইজের। এরপর আমি এটার মধ্যে থেকে জুট রোপটা নিয়ে এখানে আমি একটা ছোট শেপের রাউন্ড শেপের একটা কাগজ কেটে নিয়েছিলাম, এটা খুবই ছোট, যেটা দেখানো হয়নি তোমাদেরকে। এবং ওটার মধ্যে থেকে জুট রোপটা টেনে বাহির সাইড থেকে আমি এটাকে হচ্ছে একটা গিটের মতো দিয়ে নিয়েছি, যেন ওটা থেকে বের না হয়ে যায়। তো এটা অনেকটা হচ্ছে একটু কঠিন কাজ, কারণ এই জুট রোপটাকে হচ্ছে মাঝখান থেকে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে থেকে এটাকে নিয়ে একটা সুন্দর শেপ দিতে হবে, যেন মনে হয় যে পালগুলো হচ্ছে জাহাজের সাথে উঠতেছে। সো এটা অনেকটা কঠিন কাজ, এটা হচ্ছে এই হার্ডবোর্ডের সাথে সেট করার আগে আমাকে এটা করে নিতে হবে, আদারওয়াইজ এটা দেখতে ভালো লাগবে না, রিয়েলিস্টিক মনে হবে না। তো দেখতেই পাচ্ছ আমি ঠিক মতো হচ্ছে পয়েন্টগুলোর মধ্যে থেকে নিয়ে এরপর আমি চপস্টিকের সাথে এটাকে একটা পালকে হচ্ছে একদম সেট করে দিলাম। এরপর হচ্ছে ঠিক ওই জুট রোপটা নিয়ে এরপর হচ্ছে আমি আরেকটা পালের মধ্যে থেকেও হচ্ছে ঠিক ওইভাবে সেট করে নিব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেট করে নিচ্ছি। তো আমাকে তোমরা জানাতে পারো কে কে তোমাদের অভিজ্ঞতা হয়েছে জাহাজে বা নৌকায় ওঠার। আমি তো সবসময় নৌকায় উঠি, বলতে গেলে মানে প্রতি সপ্তাহেই নৌকায় উঠি, কারণ আমি যে প্লেসে থাকি এটা হচ্ছে চারপাশ থেকে প্রচুর নদী এবং আমরা নৌকায় হচ্ছে ঘুরতে যেতে খুব পছন্দ করি, বিশেষ করে আমিও খুব পছন্দ করি। তো দেখা যায় যে আমার প্রায় সময় হচ্ছে নৌকায় ওঠা পড়ে। ইনফ্যাক্ট আমাদের এখানে নদীপথ হচ্ছে একটা বড় ট্রান্সপোর্ট, আমাদের এখানে বিভিন্ন ধরনের ভেহিকাল আছে, হচ্ছে নৌযান আছে, যেগুলোর মাধ্যমে খুব সহজে হচ্ছে এক সিটি থেকে অন্য সিটিতে বা অন্য কোথাও খুব সহজে যাওয়া যায়। তো জাহাজ এবং নৌকো এগুলো আমাদের জন্য প্রতিদিনের একটা যানবাহন বলা যায়।
কিন্তু অনেকেই দেখা যায় যারা আসলে নদীমাতৃক এলাকার না, তারা আসলে নৌপথে ভ্রমণ করতে বা নৌকায় উঠতে কিন্তু খুবই ভয় পায়, এবং অনেকে আছে যে এই ভয়ে হচ্ছে ওই সিটিগুলোতে বা ওই জায়গাগুলোতে আসলে যেতে চায় না, কারণ যেহেতু তাদেরকে নৌকায় উঠতে হবে। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এটা করা শেষ। এরপর আমি হচ্ছে এটাকে এখন সেট করে নিব। তো এরপর আমি এই যে গ্লু দিয়ে এই চপস্টিকের যেটা থেকে মুড়েই নিয়েছি, যেটা হচ্ছে এখন পালের একটা অংশ, তো ওইটাকে আমি প্রথমে সেট করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে যে পালগুলোকেও আমি একটু গ্লু দিয়ে নিব, যাতে করে এটা অনেকটা সুন্দর মতো সেট হয়। তো এরপর আমি আরেকটা জুট রোপের অংশ নিয়ে এইখান থেকে হচ্ছে আরেকটা জুট রোপের টেনে দিব, যাতে করে এটাকে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয়, কারণ পালের এক সাইডে অনেকটা দুইটা হচ্ছে দড়ি টানার মতো থাকে। তো এরপর আমি একটা জুট রোপ নিয়ে এটাকে হচ্ছে ওভাবে সুন্দর করে চপস্টিকের সাথে হচ্ছে সেট করে দিব। তো দেখো, এরপর আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি। তো এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর আমি সেই গাছের ডালগুলো যেগুলোকে আমি রং করেছিলাম, তো ওইগুলো দিয়ে হচ্ছে আমি ঢেউ আকারে দিয়ে দিব। তো ওটা দেওয়ার আগে হচ্ছে আমি একটু রাউন্ড শেপের ওই কাগজটাকে একটু রং করে দিচ্ছি, যাতে করে একটু রিয়েলিস্টিক মনে হয়। এরপর আমি হচ্ছে গ্লু দিয়ে এই যে গাছের ডাল, যেটাকে আমি এখন হচ্ছে ঢেউ বা নদীর ঢেউয়ের মতো ইউজ করব, তো ওইটাকে আমি হচ্ছে লাগিয়ে দিলাম বোর্ডের উপরে। এরপর আমি হচ্ছে কিছু সিশেল নিয়ে নিব। এই সিশেলগুলোকে আমি হচ্ছে নিচে দিয়ে দিব। যেহেতু আমি সি থিমটা হচ্ছে ডে লাইটের জন্য করেছি, তো ডে লাইটের জন্য আমি এখানে একটা সান দিয়ে দিব। তো সানের জন্য হচ্ছে আমি এয়ার ড্রাই ক্লে নিয়েছি। এখানে হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো কালারের দুটো মিক্সড করে, খুব বেশি মিক্সড করা যাবে না, তাহলে একদম একটার সাথে একটা মিক্স হয়ে যাবে কালার, তাহলে সানের মতো মনে হবে না। একটু অল্প রেখে এটাকে হচ্ছে আমি বল আকারে করে এটা হচ্ছে সেট করে দিলাম। তো দেখো, এই যে আমার কমপ্লিট অলমোস্ট। তো এরপর আমি এটা টানানোর জন্য জুট রোপ দিয়ে নিব। এটাকে চাইলে পিছনে হুক দিয়েও দেওয়া যেতে পারে, বাট হুক লাগালে আসলে ভালো লাগবে না। এটা যেহেতু অনেকটা বহর টাইপের এবং অ্যাস্থেটিক, সো এটার সাথে হচ্ছে জুট রোপ দিয়ে দিলেই খুব বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে হচ্ছে জুট রোপের দুই সাইডে দুটো গিট দিয়ে এটাকে হচ্ছে একটু ডিজাইন করার জন্য আমি হচ্ছে গ্লু দিয়ে এই দুই পাশে লাগিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো ফাইনালি এটা আমার ডান। এই যে আমি তোমাদেরকে দেয়ালে টাঙিয়েই দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে তোমাদের কাছে কেমন লেগেছে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।